দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ আরও একটা ভিডিও দেব, খুব ভালো লাগবে। আজকে তোমাদের বলবো কেন এই উত্থান একাদশী করবে, এই একাদশী এত গুরুত্বপূর্ণ কেন, এই একাদশী আবার আরও সাংঘাতিক একাদশী, উৎপন্না একাদশী। 24টা একাদশীর মধ্যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একাদশী। প্রত্যেকটা একাদশী গুরুত্বপূর্ণ, কিন্তু একাদশী খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে আজকে বলবো কি খাবে কি খাবে না, এবং কি সংকল্প মন্ত্র বলবে, পারণের মন্ত্র কি, এইসব প্রথমে বলবো। তারপরে মাহাত্ম্যটা আমি আবার আলাদা বলবো, তার কারণ অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে চাইছো না, সেই জন্যে প্রথমে নিয়মটা বলে দেবো, তারপরে বাকিটা মাহাত্ম্যটা আলাদা একটা বলবো। সর্বপ্রথম উৎপন্না একাদশী কবে পড়েছে? 10ই অগ্রহায়ণ, বাংলার 10ই অগ্রহায়ণ, ইংরাজি 26শে নভেম্বর এই উৎপন্না একাদশী। খুব ভালো করে কিন্তু দিনটা মনে রাখবে। পারণের সময় 10:26 মধ্যে পারণ। এবার সমস্ত কথা আমি বলবো, ভালো করে শুনে রাখো। একাদশীর যে সংকল্প মন্ত্র সেটা কিন্তু আগের দিনকে ভালো করে মনে রাখতে হবে বা বলতে হবে সংকল্প করার জন্যে। সংকল্প করার মন্ত্রটা ভালো করে বোঝো। এখন যে অনেকজন সন্তানরা একাদশী করছো, ভীষণ ভালো লাগছে। আজকে আমরা এই ভিডিওর মারফত বলছি বলেই অনেকজন একাদশী করছো। একাদশী সংকল্প মন্ত্রটা ভালো করে লিখে নাও বা শুনে নাও। প্রথমেই বলবো যে নিরাহারও মানে হচ্ছে যারা পুরো নির্জলা একাদশী করবে তাদের জন্য নিরাহারও বলা হচ্ছে। মানে তারা কিন্তু জলও নিতে পারবে না, তারাই কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করবে। আর যারা সাবু, সবজি, দুধ, দই, নানান রকম ফল এইসব নাও, তারা এই নিরাহারও মন্ত্রটা উচ্চারণ করবে না। একাদশ নিরাহারও, যারা নিরাহার করবে তারা এইটা উচ্চারণ করবে, আর যারা নিরাহারও করবে না তারা বলবে একাদশ ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশ ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। আর যারা একাদশী নির্জলা ব্রত করবে তারা বলবে একাদশী নিরাহার ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। তাহলে যারা এই নির্জলা করবে তারা এরকম বলবে, যারা ফলমূল খেয়ে বলবে তারা এইভাবে বলবে। একাদশীর পরের দিন হচ্ছে পারণ মন্ত্র। পারণ মন্ত্র শোনো। অজ্ঞান তিমিরাধস্য বোতে কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রেদ ভব। অজ্ঞানত্রি অন্ধেশ ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্ট প্রেদ ভব। পরের দিন একাদশী স্নান ইত্যাদি সমস্ত কিছু করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে রবি শস্য দিয়ে
ভগবানকে ভোগ নিবেদন করবে এবং অবশ্যই ভগবানকে পরমান্নটা করে দেবে, আরতি করবে, করে তারপরে পারণ মন্ত্রটা বলবে। পারণ মন্ত্র 3 বার বলবে, তারপরে প্রসাদ গ্রহণ করবে। একাদশীর আগের দিনকে অবশ্যই নিরামিষ আহার করবে, মাথাও সাবান দিয়ে ঘষে নেবে, তারপরে দুপুরবেলা বা রাত্রিবেলা যেমন নিরামিষ আহার করো সেই রকম নিরামিষ আহার করবে, সবজি টবজি দিয়ে, ডাল ফাল সমস্ত কিছু দিয়ে নিতে পারবে। রাত্রে কিন্তু 11টার পর সুন্দর করে দাঁত ব্রাশ করে নেবে। যারা নিরামিষ আহার 12 মাস করো তাদের জন্য কোনো নতুন নিয়ম নেই, যারা আমিষ আহার করো তারা এই ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে দাঁত মঞ্জন করে নেবে। তা না হলে কিন্তু দাঁতের ফাঁকে অনেক জিনিস লেগে থাকবে, সে লেগে থাকলে কিন্তু শস্যদানা লেগে থাকলে বিশাল ক্ষতি হয়ে যাবে, একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে, ভাত যদি দাঁতের মধ্যে ঢুকে থাকে। তার জন্য নতুন ব্রাশে করে সুন্দর করে দাঁত মেজে নেবে। একাদশীর দিনও ওই ব্রাশে করে দাঁত না মাজলেই ভালো হয়, যদি বাই চান্স রক্ত বেরোয় তাহলেও উপবাসে দোষ ত্রুটি হয়ে যেতে পারে। তাহলে আগের দিনই দাঁত মার্জন করো। তাহলে একাদশীর দিন আগের দিন সংকল্প মন্ত্র করে নেবে। সংকল্প মন্ত্র বললাম। একাদশীর দিন কি খাবে, কিভাবে চলবে। সবার আগে দুপুরবেলা ঘুমাবে না, ঘুমালে কিন্তু দোষ লেগে যাবে। সাংসারিক মানুষ যারা রাত্রে ঘুমালে তো পারবে না, যদি জাগরণ করো তো মহা ফল লাভ করবে। আর যদি না পারো ঠিক আছে, দিনের বেলা জেগে থাকো, রাত্রিরে ঘুমাও। আর যারা সবজি খাবে তাদের জন্য বলবো পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, বাদাম তেল, ঘি দিয়ে সবজিটাকে বানাও, 2 বার 3 বার নিতে পারো। এর বেশি কিন্তু নিও না, নানান রকম লোভনীয় পদও খাবে না, এগুলো মাথায় রাখবে। আর একাদশের দিন যত পারবে কাজ কম রেখে ভগবানের হরিনাম জপ করো, গুরুর নাম জপ করো, মালা জপ করো, হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র মহামন্ত্র সবসময় বলো। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করো। যাদের একাদশীর বই না আছে তারা সুন্দর করে মাহাত্ম্যটা পড়ো অবশ্যই। আর যাদের বই আছে তারা পাঠ করো, আর যদি না বই থাকে এই মাহাত্ম্যটা ভিডিও দেখে শুনে নাও। যে টাইমে পারণের কথা বললাম সেই টাইমে কিন্তু পারণটা করবে। পারণ যদি ঠিক টাইমে না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে পারণ মানেটা কি সেটাও ভালো করে স্পষ্ট করে বলবো। ভোরবেলা ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে পারণ মন্ত্র 3 বার জপ করে তারপরে প্রসাদ গ্রহণ করো। গোবিন্দকে ওই দিনকে রবি শস্য দাও, সেই রবি শস্য রান্না করেও দিতে পারো, চিড়ে মুড়কি এইসবও দিতে পারো। এইগুলো মুখে দিয়ে একাদশীর পারণ সম্পন্ন করো। এটারই নিয়ম হচ্ছে পারণের টাইমের আগে কিন্তু প্রসাদে মুখে দিয়ে তবে পারণ সম্পূর্ণ করতে হবে। একাদশীর দিনকে বলবো অন্ন খেলে মহা পাপ হবে, আর ঠিক পারণের দিনকে অন্ন খেতেই হবে, তাহলে কিন্তু মহা পাপ হবে। তাহলে দ্বাদশীর দিনকে মানে অন্ন খেতেই হবে, তা না হলে মহা পাপ হবে। এটাই হচ্ছে পারণ। একাদশীর দিনকে কোনো পোড়া জিনিস খাবে না, তেতো জিনিস খাবে না, আমিষ তো ঢোকাবেই না, রাগারাগি করবে না, ঝগড়াঝাটি করবে না, গুরুজনদের
কটু বাক্য বলবে না, সব সময় ভগবানের নাম জপ করে যাও। আগের দিনকে করো, পরের দিন একাদশীর দিন করো, একাদশীর পরের দিন করো, এই ঠাকুরের নাম জপ। ভালোভাবে বলে দিলাম, সুন্দর করে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপরে নিয়ে আসছি একাদশীর মাহাত্ম্য কথা। কারণ একাদশীর মাহাত্ম্য কথা আবার যদি বলি তোমরা অতটা শুনতে চাইবে না, তাই পরের ভিডিওতে মাহাত্ম্য কথাটা জানিয়ে দেবো। নমস্কার। আশা করছি বুঝতে পেরেছ পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র। ভালো করে সংকল্প পারণ মন্ত্র বলে তোমরা একাদশী পালো এবং বেশি বেশি করে সবাইকে এই মন্ত্রগুলো একটু শেয়ার করে দাও, তাহলে প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকে উপকৃত হবে। নমস্কার, বিদায়।